সরকারের পরিবর্তন হওয়ার পর আরেক সরকার যখন ক্ষমতায় আসে, কিংবা এক সরকারের পদচ্যুত হয়ে যাওয়ার পর ওই আগের সরকারের গুরুত্বপূর্ণ বস্তুর নাম পরিবর্তন হয়ে যায়, গুরুত্বপূর্ণ বস্তু পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন হয়ে যায়। এমনকি পূর্বের সরকার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন তৈরি করে, ওই নিয়মগুলো পরিবর্তন হয়ে যায়। কথা বলেন না কেন? আরো বলবো, এমন একটা মুহূর্ত আসে পূর্বের সরকারের পদচ্যুত হয়ে যাওয়ার পর পরের জনগণ, পরের ক্ষমতাসীন যারা পূর্বের সরকারের নাম নিতেও লজ্জাবোধ করে। কথা বলে না? এইভাবে পরিবর্তন হয়। আমার ভাইয়েরা, ভালো করে বুঝুন, আমার আল্লাহ চমৎকার ভাবে আমাদেরকে বুঝায়, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ চমৎকার ভাবে ঘোষণা দেন, ও দুনিয়ার মানুষ শোনো, পরের সরকার ক্ষমতায় এসে আগের সরকারের গুরুত্বপূর্ণ বস্তুর নাম পরিবর্তন করে দেয়, কিংবা গুরুত্বপূর্ণ বস্তুটাই শেষ করে দেয়, পরিবর্তন করে দেয়, নিঃশেষ করে দেয়। দুনিয়ার মানুষ শোনো, যেদিন থেকে আমি আল্লাহ সূর্য সৃষ্টি করেছি, যেদিন থেকে চন্দ্র আমি আল্লাহ সৃষ্টি করেছি, 7 আসমান সৃষ্টি করেছি, 7 জমিন সৃষ্টি করেছি, এর উপরে আরো উপরে যদি গবেষণা করে সেখানে যাওয়া যায় বাবা, গ্রহ নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ মাহফুজ, আল্লাহ ঘোষণা দেন আমি আল্লাহ সৃষ্টি করেছি। সেগুলো বাদে দিলাম, তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে যেগুলো দেখতেছো, তোমাদের দৃষ্টি যেখানে পড়ছে সেটা নিয়ে তোমরা গবেষণা করো। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই সূর্য যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই সূর্য এখনো বহাল আছে না নাই? কথা বলে না? চন্দ্র যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই চন্দ্র এখনো বহাল আছে না নাই? 7 আসমান যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই 7 আসমান এখনো বহাল আছে না নাই? 7 জমিন যে সৃষ্টি হয়েছে এখনো বহাল আছে না নাই? আমার আল্লাহ ঘোষণা দেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আল্লাহ হলেন এমন যিনি খুঁটিবিহীন আসমান দাঁড় করিয়ে রাখছেন। আহা, পদ্মা সেতু তৈরি করেছিল, আর পদ্মা সেতুর অহংকার অহমিকা প্রকাশ করেছিল, অথচ পদ্মা সেতুর নিচে স্তম্ভ খুঁটি আছে না নাই? আরো জোরে, খুঁটি আছে। এই খুঁটি সহকারে যেই সেতু তৈরি হয়, স্তম্ভ তৈরি হয়, ওই স্তম্ভ তৈরিকারী যারা, তারা তো খুঁটি দিয়ে এরপরে সেতুটা তৈরি করেছে, ব্রিজ তৈরি করেছে। একটা সেতু তৈরি করার জন্য খুঁটির মুখাপেক্ষী হতে হয়েছে। তাহলে তাদের কিসের অহংকার? অহংকার করবেন তো আমার আল্লাহ, যিনি আসমান দাঁড় করায় রাখার জন্য খুঁটির মুখাপেক্ষী হন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ঘোষণা দেন, যেদিন থেকে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি সেদিন থেকে কোনো ধরনের আমি খুঁটি রাখি নাই। আমার আল্লাহ বলেন, খুঁটিবিহীন আসমানকে এখনো আমি আল্লাহ দাঁড় করে রাখছি, ওই আসমান এখনো বহাল আছে। শুনে রাখো দুনিয়ার মানুষ, সূর্য যদি এখনো বহাল থাকে, চন্দ্র যদি এখনো বহাল থাকে, এই 7 আসমান যদি এখনো বহাল থাকে, 7 জমিন যদি এখনো বহাল থাকে, আমার আল্লাহও একক ক্ষমতার অধিকারী হিসাবে এখনো বহাল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়জন? এটাই আল্লাহ ঘোষণা দেন। এক সরকার পরিবর্তন হলে আরেক সরকার আসে, তাহলে সরকার বিভিন্ন রকম হয়, কিন্তু আমার আল্লাহ একজন। আল্লাহ বলেন, যদি একাধিক আল্লাহ হতো, পরের আল্লাহ ক্ষমতায় এসে আগের আল্লাহর সূর্যকে ভেঙ্গে চুরমার করে দিত। কথা বলেন ঠিক কিনা? পরের আল্লাহ ক্ষমতায় এসে আগের আল্লাহর সৃষ্টি চন্দ্রকে ভেঙ্গে চুরমার করে দিত। পরের আল্লাহ ক্ষমতায় এসে আগের আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 আসমানকে 7 জমিনকে ভেঙ্গে চুরমার করে দিত বাবা। কিন্তু মনে রাখো, 7 আসমান 7 জমিন বহাল আছে,
সূর্য বহাল আছে, চন্দ্র বহাল আছে বাবা। বোঝা গেল আমার আল্লাহ এখনো বহাল তবিয়তে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আল্লাহ যেহেতু একজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। কেন? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইহসান করে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলা ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে সৃষ্টি করেছেন, সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বদলা দেওয়া ইবাদত বন্দেগীর মাধ্যমে, এটা আমাদের উপরে অপরিহার্য কর্তব্য, আবশ্যক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ইলাহ একজন, আমাদের ইলাহ একজন। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। তিনি ছাড়া ক্ষমতার মালিক কেউ নাই। তিনি ছাড়া স্রষ্টা নাই। তিনি ছাড়া রিজিক দাতা কেউ নাই। তিনি ছাড়া বিধান দাতা কেউ নাই। তিনি একমাত্র উপাসনার অধিকারী আল্লাহ। ফাবুদু, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ঘোষণা দেন, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। কেন তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করবা? আল্লাযী খালাকাকুম, যেহেতু আল্লাহ দয়া করে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। আমার ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, আবার মানুষ বানিয়েছেন। গরু, ছাগল, শৃগাল, কুকুর বানান নাই, মানুষ বানিয়েছেন। আগেই বলেছি, আকার আকৃতিতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শিক্ষা দীক্ষার দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। খাবার দাবারের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পোশাক আশাকের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বাসস্থানের দিক দিয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকৃতির মানুষ বানিয়েছেন। আমাদের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য প্রকৃতির মানুষ হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আকৃতির মানুষ, আমাদের চেহারা, চুরুত, এগুলো হলো মানুষের আকৃতি বাবা। এই জন্য কবি বলে, আদমিয়াত লাহমো শাহমো পোস্তেনিস, আদমিয়াত জুজরে জয়ে দোস্তেনিস। ও দুনিয়ার মানুষ শোনো, চেহারা, চুরুতের আকৃতি, এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দামি হলো ওই মানুষটা যেই প্রকৃতির মানুষ। আর প্রকৃতির মানুষ কাকে বলে? হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষ, তুমি সব কিছু পেয়েছো, আল্লাহকে পাও নাই, তাহলে তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি দুনিয়ার সব কিছু পাইছো। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ বলেন, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, এবং প্রকৃত মানুষ বানাইছেন। একটা হলো আকৃতির মানুষ, আর একটা হলো প্রকৃত মানুষ। ব্যবধান আছে না নাই? এই আবু জাহেল, তার চেহারার আকৃতিও মানুষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি, এটাও মানুষের আকৃতি। কিন্তু ব্যবধানটা কোথায়? আমার ভাইরা, গারবা সুরত আদমি ইনসাবুদে, গারবা সুরত आदमी इंसाबुदे अहमद अबू जहले हम एक साबुदे अहमद अबू जहले हम एक साबुदे आदमियत लहमो शहमो पोस्ते नीस्त आदमियत जुजरे ज़ोए दोस्ते नीस्त।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা ছিলেন আবু জাহাল। মূলত আরব সমাজে তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর বাপ। কিন্তু ইসলাম আগমনের পরে ইসলামকে গ্রহণ করতে পারে নাই। বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে সে ইসলাম থেকে দূরে থাকছে, যার কারণে নবিউল আরব আল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহেল বলে, আবু জাহেল বলে তাবির করেছেন, ব্যক্ত করেছেন। সেই আবু জাহেল নবীজির চাচা, একই বংশের লোক, যার কারণে নবীজির চেহারা আর আবু জাহেলের চেহারা কাছাকাছি ছিল আকৃতিতে, কিন্তু গুণে আর দোষে দুইজন বেশ কম হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুণে আর আবু জাহেল দোষে বেশ কম হয়ে গেল। নবীজি প্রকৃত মানুষ ছিলেন, আর আবু জাহেল ছিল আকৃতিতে মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মানুষ হতে বলেছেন। প্রকৃত মানুষ কাকে বলে? আল্লামাল কোরআন। আর কোরআন যাদেরকে শিক্ষা দিয়েছেন, যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে বাবা, তারা হলো প্রকৃত মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন শিক্ষা অর্জনের পরে প্রকৃত মানুষ হয়। প্রকৃত মানুষ হওয়ার পরে তারা আবার সুন্দর সুন্দর চমৎকারভাবে বয়ানও করে। আমার আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছেন বাবা, বয়ান শিক্ষা দিয়েছেন। এই দুনিয়ার মানুষ বয়ান কিভাবে শিক্ষা দিলেন? এই সৌদি আরবের গরু এটাও এম্বা এম্বা করে, বাংলাদেশের গরু এম্বা এম্বা করে। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না আপনারা? সৌদি আরবের গরু কিন্তু আরবিতে কথা কয় না বাবা। বাংলাদেশের গরু কিন্তু বাংলা ভাষায় কথা বলে না। সৌদি আরবের গরু এম্বা এম্বা বলে ডাক দেয়, বাংলাদেশের গরু এম্বা এম্বা বলে ডাক দেয়। সকল রাষ্ট্রের যত গরু আছে তারা তাদের নির্দিষ্ট আওয়াজ দিয়ে আওয়াজ দেয়। তারা কোনো দেশীয় ভাষা হিসাবে তারা ভাষা শিখে না। কিন্তু মানুষ, সৌদি আরবের মানুষ আরবিতে কথা বলে, বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলে, হিন্দুস্তানের মানুষ হিন্দিতে উর্দুতে কথা বলে, পাকিস্তানের মানুষ পাকিস্তানি ভাষায় কথা বলে, যেই রাষ্ট্রের মানুষ ওই রাষ্ট্রের ভাষায় কথা বলে। কিন্তু গরু ছাগল তাদের নির্দিষ্ট ভাষা, তারা কোনো দেশীয় ভাষায় কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এটাই বলতে চান, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বিভিন্ন ভাষা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছি, কথা বলার যোগ্যতা শিক্ষা দিয়েছি। এই কথা বলার যোগ্যতা দিয়ে তুমি এইটার বিভিন্ন শিক্ষা তুমি অর্জন করো, বিভিন্ন ভাষা তুমি শিখো। এক মাদ্রাসার ছেলে যেমন বাংলা ভাষা পারে, তেমন উর্দু পারে, তেমন ইংরেজিও পারে। বিভিন্ন নুরানি মাদ্রাসার মাহফিলে গিয়ে দেখবেন, বাংলা ভাষা লিখে রাখছে, উর্দুতে আরবি লিখে রাখছে, ইংরেজি লিখে রাখছে, এরপরে টানায় রাখছে। এক মাদ্রাসার ছেলে বাংলা, ইংরেজি, আরবি, আবার আমাদের কৌমি মাদ্রাসার ছেলেরা উর্দু, হিন্দি এগুলো পারে। কথা বলেন ঠিক কিনা? এটা শিক্ষা দিয়েছেন কে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এখন এই শিক্ষার মানদণ্ড হিসাবে আমরা যদি কোরআন শিখি, তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পাঠাইছেন। আল্লাহ ঘোষণা করেন, আমি আল্লাহ তো তোমাদের সামনে দেখা দেই না, কিন্তু তোমাদের কাছে চিঠি পাঠাইছি। এই বাবা, যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, বিদেশ থেকে চিঠি পাঠায়, ওই চিঠিটাকে পড়ে, নিজে যদি পড়তে পারে চিঠিটা নিজে পড়ে আর চোখের পানি ছেড়ে দেয়। আমার ছেলেকে আমি 2 বছর 5 বছর 7 বছর 10 বছর ধরে আমি দেখি না। আমার ছেলে আমার কাছে চিঠি পাঠাইছে, নিজে পড়তে পারে, চিঠিটা পড়ে আর ছেলে মেয়ের কথা স্মরণ করে করে বাবা চোখের পানি ছেড়ে দেয়। অনুরূপভাবে যদি নিজে পড়তে না পারে, যারা চিঠি পড়তে পারে তাদের একজন দ্বারা পড়ায়, আর ছেলের ওই পঠিত বস্তুগুলো পড়ে আর শুনে আর কানতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, কিন্তু আল্লাহ আমাদের কাছে ধরা দেন নাই। আমার আল্লাহ আমাদের চোখের সামনে আসেন না।
আমার আল্লাহ অথচ সব জায়গায় আছেন বিরাজমান, কিন্তু আমরা আমাদের চক্ষু দিয়া দেখি না। আল্লাহ বলেন আমি তো গায়েব হয়ে আছি, কিন্তু আমাকে তোমরা কিভাবে পাবা? এই কারণে আমি আল্লাহ তোমাদের জন্য একখানা চিঠি পাঠিয়ে দিলাম, আলিফ লাম মিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ বলেন, আল্লাহ প্রদত্ত কোরআন, মহাগ্রন্থ কোরআন, মহাগ্রন্থ চিঠি আমি তোমাদের কাছে অবতরণ করেছি। সেই চিঠিটা পড়বা, আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা। এক নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখা। সহি শুদ্ধভাবে শিখলে প্রাথমিক শিক্ষা হলো, এই প্রাইমারি স্কুলে ভর্তি হইলে কি উকিল হওয়া যায়? কথা কন না। প্রাইমারি স্কুলে ভর্তি হইলে কিন্তু উকিল হওয়া যায় না। প্রাইমারি স্কুলে 1, 2, 3 বছর 7 বছর পড়ালেখা করেও কিন্তু উকিল ব্যারিস্টার হওয়া যায় না। এখন তো আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে কোরআন শরীফটাও সহি শুদ্ধভাবে পড়তে পারে না। ওই বাংলা উচ্চারণ আরবিটা দেওয়া আছে, এটা পড়ে পড়ে এরপরে সে কোরআনের অর্থ আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকে আর বলে আমি মোল্লাগত থেকে কম বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আসেনি এরকম? কথা বলেন না কেন? আছে। অথচ বাংলা ভাষায় এমন কিছু অক্ষর আরবিতে আছে যেগুলার উচ্চারণ বাংলা ভাষায় নাই। আর আদা ব্যাপারী জাহাজের খবর লয়, তিনি হালকা পাতলা কিছু শিখছে, এবার বাংলা ভাষায় উচ্চারণ পড়ে আর অর্থ বের করে তাফসির শুরু করে দিয়েছে মুফাসসিরে কোরআন, অথচ শুদ্ধ করে কোরআন পড়তেও জানে না। যেমন বাংলা ভাষায় হা, এটার উচ্চারণ আসেনি, বলেন আছে? আরবিতে হইল হা, বাংলা ভাষায় কি হার উচ্চারণ আছে? এই জন্য পড়ে রাজনৈতিক বক্তব্য দান করে বিসমিল্লাহির রহমানির রহিম, কি বলে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম। অথচ কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই উচ্চারণ জানা নাই, কিন্তু উনি মুফাসসিরে কোরআন হয়ে আছে, তাফসীর করে, আবার বলে কি মোল্লাগত থেকে কম বুঝি না। এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দেয়। অথচ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি আশরু হাসানাত। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দু জাহানের নবী, সুপারিশকারী নবী, হাউজে কাউসারের পানি পান করানেওয়ালা নবী, রহমতুল লিল আলামিন ঘোষণা দেন, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে। কিসের থেকে ভাই? আমার সাথে বলেন, কিসের থেকে? কোরআন থেকে একটি হরফ পড়বে। এখন যেই লোকটা কোরআন থেকে পড়লো না, বাংলা উচ্চারণ থেকে পড়লো, তারটা হবে নি? হবে না, কোরআন থেকে পড়তে হবে। এবার নবীজি বলেন, কোরআন থেকে যে একটি অক্ষর পড়বে, ফালাহু বিহি আশারু হাসানাত, তার জন্য একটি হরফের পরিবর্তে 10টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বাংলা উচ্চারণ থেকে পড়ে, তাহলে তো কোরআন থেকে পড়া হলো না, সে তো পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন ঠিক কিনা? হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমরা প্রকৃত মানুষ হব। এখন এই কোরআন অনুযায়ী চলার জন্য সর্বপ্রথম সবক হলো সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন তো আরেক গ্রুপ বের হয়েছে, অর্থ ছাড়া পড়লে সওয়াব হয় না। আবার আরেক গ্রুপ বাইর হয়েছে যে অর্থ ছাড়া পড়লে কবিরা গুনাহ হয়। অর্থ ছাড়া পড়লে কি হয় ভাই? কবিরা গুনাহ হয়। কটা বাজে ভাই? 7টা বেজে গেছে। এই জন্য বলতেছে অর্থ ছাড়া পড়া যাবে না। আমার ভাইরা, অর্থ সহকারে পড়লে আলাদা মর্যাদা, কিন্তু অর্থ ছাড়া পড়লেও সওয়াব আছে। কথা বলেন ঠিক কিনা? যেমন এই হাদিসে নবীজি বলেন, লাম আকুল, আমি এটা বলি না আলিফ লাম মিম হরফুন, বাল আলিফুন হরফুন ওয়া মিমুন হরফুন ওয়া লামুন হরফুন।
যে আলিফ লাম মিম এই তিনোটা আলাদা 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 হরফ। যে ব্যক্তি এই হরফগুলো উচ্চারণ করবে তার আমল নামায় 30 নেকি। ওলামারা 30 নেকি বলেন। আমি তিরমিজির সরা একটি গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ, এতে আমি পেয়েছি ব্যাখ্যাকার বলেন যে আলিফ এটা উচ্চারণ করতে 3টা অক্ষর লাগে। হামজা জবর আ লাম ফা জের লিফ আলিফ। কথা বুঝে নাই? শুধু আলিফ উচ্চারণ করতে কয়টা অক্ষর লাগে? 3টা। হামজা জবর আ লাম ফা জের লিফ। তাহলে আলিফ উচ্চারণ করতেও তো 3টা অক্ষর লাগে। কয়টা অক্ষর ভাই? 3টা অক্ষর। তিনি বলেন কেউ যদি বলে আলিফ লাম মিম, আর লাম উচ্চারণ করতেও 3টা, লাম আলিফ মিম, আবার মিম উচ্চারণ করতেও 3টা, মিম ইয়া মিম। কথা বুঝছেন তো? তাহলে আলিফ লাম মিম এটা উচ্চারণ করতে 3 তিরিকা 9টা। ওই ব্যাখ্যাকার বলেন কেউ যদি আলিফ লাম মিম এভাবে উচ্চারণ করে, আগে যে বলা হতো 30 নেকি, না 90 নেকি হবে। সুবহানাল্লাহ। কয় নেকি ভাই? তো এখন আসুন, তখন আল্লাহ নবী যে বলছে আলিফ লাম, আলিফ এক হরফ, সেটা হলো সূরা ফিলের শুরুতে আছে আলাম তারা, আলাম তারা আসেনি? আলাম এখানে মূলত আলাদা আলাদা। আ লাম, লাম মিম জবর লাম, এখানেও কিন্তু আ, এখানেও আলিফ আছে, লা লামও আছে, মিমও আছে, লামে যাইয়া মিমিরে ধরছে। তাহলে আলাম আলাম, বুঝছেন তো? আলাম এটা যদি একসাথে হয়ে যায় তখন হলো 30 নেকি। আর যদি আলাদা আলাদা বানান হয় আলিফ লাম মিম, তাহলে 90 নেকি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন অনুযায়ী যদি চলি আমরা প্রকৃত মানুষ হতে পারবো। এখন কোরআন অনুযায়ী চলতে গেলে সর্বপ্রথম হলো শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর হলো হাফেজ কোরআন হতে পারলে ভালো, কমপক্ষে আমলের সূরাগুলো মুখস্থ করব, 3 নম্বর আলেম হওয়ার চেষ্টা করব, আলেম হওয়ার চেষ্টা করব, 4 নম্বর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব। এই 4টা কাজ যদি আমরা আমল করতে পারি আমরা প্রকৃত মানুষ হব। আর এই কোরআন যেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানের পাশে থাকব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রতিষ্ঠানকে দিনে দিনে উন্নতি অগ্রগতির সোপানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। নিজেদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিব। আর আমার ভাইয়েরা, আগে বলা হতো নিজের একটা ছেলেকে আলেম বানাও, এখন আমরা বলি না না, সবগুলো ছেলেকে প্রাথমিক কোরআনী শিক্ষা দাও। এবার যদি তোমাদের উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাতে মন চায় পরে বানাইও, আগে কোরআনের প্রাথমিক শিক্ষাগুলো দিয়ে নাও। তাহলে কি হবে? পরবর্তীতে আমাদের ছেলে মেয়েরা নাস্তিক মুরতাদ বেঈমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের পাশে থাকব, কোরআনী মাদ্রাসার পাশে থাকব, কোরআনী আলেমদেরকে শ্রদ্ধা করব, মহাব্বত করব, ভালোবাসবো, কোরআনের নীতিমালা অনুযায়ী জীবন পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মানুষ বানাবেন। হাদিসের তরজমা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিম বারারা, যারা কোরআনের পারদর্শী তথা কোরআনের কারি, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, সর্বলাইনে কোরআনে যারা পারদর্শী, কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে রহমতের ফেরেশতাদের সাথে, তাদের হাসর নাসর হবে নবী রাসূলদের সাথে, তাদের হাসর নাসর হবে সাহাবায়ে কেরামের সাথে। আর যারা তাদেরকে ভালোবাসছে তাদের হাসর নাসর হবে আলেমদের সাথে। এই জন্য আমরা নবী রাসূলদের সাথে হাসর নাসর হয়ে আমরা জান্নাতি হতে চাই, আল্লাহ পাকের প্রেমিক হতে চাই। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।